ত্রিপুরাতে সোলার গ্রাম হিসেবে সর্বপ্রথম রাঙ্গাছড়া গ্রাম পরিচিতি লাভ করতে যাচ্ছে। বৃহস্পতিবার বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা বর্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযানে রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর চা বাগান এলাকায় গেলেন স্থানীয় বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি পানীয় জল, বিদ্যুৎ এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রত্যেকে পাচ্ছে কিনা বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেন। সাংবাদিকদের তিনি জানান, এই গ্রামে প্রায় ৬০০টি পরিবার রয়েছে। শীঘ্রই এই গ্রামকে সোলার বিদ্যুতের অন্তর্ভুক্ত করা হবে এবং এই গ্রামই হবে ত্রিপুরায় প্রথম সোলার গ্রাম। ঘরে ঘরে সোলার বিদ্যুৎ সংযোগ হয়ে গেলে তারা আর থাকবে না বিদ্যুৎ গ্রাহক হিসেবে, হয়ে যাবেন বিদ্যুৎ উৎপাদক। মোহনপুর চা বাগানে আসা আরো আপনাদের কাছে আপনার জানার জন্য বলছি, আমরা রাঙ্গাছড়া গ্রাম প্রায় ৬০০ পরিবার আছে। আমরা সবটা পরিবারকে আমরা সোলারের অন্তর্ভুক্ত করতে চাইছি এবং ত্রিপুরাতে এটাই প্রথম হবে সোলার গ্রাম। মানে প্রত্যেক বাড়িতে বিদ্যুতের লাইন থাকলেও আমরা সেই বিদ্যুতের লাইনের সাথে সোলারকে লিঙ্ক করে দিচ্ছি, যাতে কোনো বাড়িতে বিদ্যুতের বিল দিতে না হয়। অর্থাৎ যতটুকু সম্ভব যাতে কম, এখন যে বিদ্যুতের বিল দেয় এর থেকে, যেমন এখানে আমরা প্রায় ৬০ কিলোওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন হতে যাচ্ছে। আমরা দেখেছেন একটু আগে এখানে বিরাট সোলার প্ল্যান্ট, সোলার ৬০ কিলোওয়াট, অথচ ওদের মাত্র খরচ হয় ১৫, ১৬, ২০, ২২ কিলোওয়াট। বাকিটা কোথায় যায়? বাকিটা সরকারের কাছে যাচ্ছে, সরকারের কাছে যাচ্ছে। সে সরকার এতে নিজেরা, তার মানে তারাও বিদ্যুৎ উৎপাদক। আজকে পালাটানা বলতে হয় না, আজকে রামচন্দ্রনগর বলতে হয় না, রুকিয়া বলতে হয় না, আজকে ওরাও বিদ্যুৎ উৎপাদক। আগে ছিল বিদ্যুৎ গ্রাহক, এখন হয়ে গেল বিদ্যুৎ উৎপাদক। এই যে আমি নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি, এটাই আমি। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।